কয়েকদিন আগেই দীপু চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছিল। আজ আবার অমৃত মণ্ডল। সে কোনো নেতা ছিল না, কোনো ক্ষমতাশালী মানুষ ছিল না, সে ছিল একটা সাধারণ হিন্দু পরিবারের ছেলে। এখন প্রশ্ন একটাই, আর কতজন মরলে এই আগুনটা সবাই দেখবে? বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর একের পর এক হামলার খবর সামনে আসছে। বাড়িঘরে আগুন লাগানো, ভয় দেখানো, এলাকা ছাড়তে বাধ্য করা, এইসব খবর শুধু কাগজে নয়, ভিডিও আকারে আমাদের সামনে আসছে। একজন বৃদ্ধা মহিলা কাঁদছেন, চিৎকার করছেন, তার ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। এই কান্না কোনো রাজনীতির না, এই কান্না একজন মায়ের, একজন সাধারণ মানুষের। অনেকে বলছে এটা রাজনৈতিক বদলার ফল, কিন্তু বাস্তবে যেটা হচ্ছে, ক্ষমতার লড়াইয়ের মাঝখানে পিষ্ট হচ্ছে সাধারণ পরিবারগুলো। এটা শুধু হিন্দু মুসলমানের প্রশ্ন না, এটা আইন, নিরাপত্তা আর মানব অধিকারের প্রশ্ন। আজ যদি আমরা চুপ থাকি, কাল এই আগুন অন্য দরজায় পৌঁছাতে সময় লাগবে না। একটা মানুষ হিসেবে, প্রতিবেশী দেশ হিসেবে আমাদের প্রশ্ন তোলা খুব দরকার। বাংলাদেশের আইন কোথায়, নিরাপত্তা কোথায়, আর সাধারণ মানুষের দোষটা কি? এই ঘটনাগুলো যেন চাপা না পড়ে। আর আপনি যদি মনে করেন কোনো নিরপরাধ মানুষের উপর হামলা ভুল, সে যে ধর্মই হোক না কেন, তাহলে এই ভিডিওটা শেয়ার করুন, প্রশ্ন তুলুন, চুপ থাকবেন না।